বছর তখন 1871। ভাবুন তো, আমাদের থেকে একেবারে আলাদা একটা পৃথিবী। গাড়ি নেই, ফোন নেই, বৈদ্যুতিক আলো নেই। জীবন ছিল কঠিন, প্রতিদিনের লড়াই। মানুষ তখন জমি থেকে খাবার জোগাড় করত। প্রকৃতির দানই ছিল তাদের ভরসা। চলুন আমরা ফিরে আই সেই সময়, দেখে আসি সাধারণ মানুষের জীবন, তাদের কষ্ট, তাদের আনন্দ, আর সেই রহস্যময় পৃথিবী। এখানে আসন ছিল বদলের হাওয়া। আমাদের সাথে থাকুন, কারণ আমরা যাচ্ছি এক অদম্য সাহস এবং কৌশলের সময়। সূর্য উঠলেই শুরু হতো কাসাকের দীর্ঘ গরম দিবস। পুরুষ মহিলা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ত জমিতে। পোশাক ছিল সাদামাটা, পুরুষদের মোটা কাপড়ের পাজামা আর সুতির পোশাক, মহিলাদের লম্বা জাগারা আর চলি। সকালের নাস্তাও ছিল সাধারণ, ভাত, ডাল, আলু ভাজা। তারা চাষ করতাই ক্ষেত, ভাত, ডাল, শাকসবজি। গরু ছাগল পালন করত মাংস আর দুধের জন্য। জীবন কষ্টের ছিল, কিন্তু তাদের আনন্দ ছিল তাদের নিজেদের তাৎপর্য ছাতে। শহরগুলো ছিল হেন একটি মচ্চাক কোলাহল আর করম ব্যস্ততায় ভরা। প্রতিটি কোণা ছিল মানুষের ভিড়, আর প্রতিটি মুহূর্তে ছিল নতুন কিছু। দোকানিরা ডাকছে মাল বিক্রি করতে, বাচ্চারা রাস্তা খেলা করছে, আর বাজারের প্রতিটি দোকানে ছিল ক্রেতাদের ভিড়। আর গোডার গাড়িগুলি চমচম করে ছুটে চলেছে ইটের রাস্তা। প্রতিটি গাড়ির চাকার আওয়াজ কেন শহরের সুর। মানুষজন থাকতো ছোট ছোট করে, গ্রামের খোলামেলা পরিবেশের থেকে একেবারেই ভিন্ন। শহরের জীবনে ছিল এক ধরনের চাপ। পুরুষেরা কাজ করত কারখানা বা দোকানে, প্রতিদিনের পরিশ্রম ছিল তাদের জীবনের অংশ। আর মহিলারা কাপড় সেলাইয়ের কাজ করত। তাদের হাতের কাজ ছিল নিখুঁত এবং পরিশ্রমী। বাজার থেকে কিনতে হতো খাবার, প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র। আর আনন্দের জন্য যেতে হতো থিয়েটার বা নাট্যশালা। সেখানে ছিল বিনোদনের নানা আয়োজন। জীবন ছিল বেঁচে থাকার লড়াই, কিন্তু সুখ আর উচ্চাকাঙ্ক্ষার এক অদ্ভুত মিশ্রণ। প্রতিটি দিন ছিল নতুন চ্যালেঞ্জ আর নতুন সম্ভাবনার। বাচ্চাদের জীবন ছিল কাজ আর খেলার মিশ্রণ। খেলার সময় তারা ছিল মুক্ত, আনন্দে ভরা। ছোট্ট বয়স থেকে তারা ঘরের কাজে সাহায্য করত, গরু ছাগলের দেখাশোনা করা, জল আনা বা ঘরের অন্যান্য কাজে সাহায্য করা। এই কাজগুলো তাদের দায়িত্ব বোধ শিখাত। স্কুলে আওয়া সকলের ভাগবে যুক্ত না, অনেকেই কাজ শিখত বড়দের কাছ থেকে। তাদের শেখার মাধ্যম ছিল বাস্তব অভিজ্ঞতা। খেলনা ছিল সাদামাটা, অনেক সময় নিজেরাই বানাতো। এই খেলনা তাদের সৃজনশীলতা বাড়াতো। কাঠের টুকরো, পুতুল বা শুধু একটা বালির কিউব দিয়েই তাদের খেলার শেষ হতো না। তাদের কল্পনার জগৎ ছিল অসীম। জীবন ছিল কঠিন, কিন্তু তাদের হাসি ধুমনিত হতো রাস্তায় রাস্তায়। এ ছিল শৈশবের অদম্য প্রাণের প্রমাণ। এই হাসি ছিল তাদের জীবনের রং। অনেকের জন্য জীবন ছিল কাজের এক অবিরাম চক্র। কারখানার শ্রমিকেরা ঘন্টার পর ঘন্টা কাজ করত বিপদসংকুল পরিবেশে। তাদের প্রতিদিনের সংগ্রাম ছিল কেবল জীবিকা নির্বাহের জন্য, কিন্তু তাদের শ্রম ছিল জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি। খনি শ্রমিকেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভূগর্ভে নামত কয়লা আর অন্যান্য খনিজ উত্তোলনের জন্য। তাদের কাজ ছিল অত্যন্ত কষ্টকর এবং বিপজ্জনক, কিন্তু তাদের সাহস আর অধ্যবসায়ে ছিল প্রশংসনীয়। ধনীদের বাড়িতে কাজ করত গৃহকর্মীরা, তাদের জীবন ছিল অন্যের অধীনে কাজ করা আর চুপচাপ সবকিছু দেখে আওয়া। তারা ছিল নীরব সৈনিক, যারা প্রতিদিন তাদের কর্তব্য পালন করত নিঃশব্দে। তাদের গল্প হয়তো অনগণিত, কিন্তু তাই বলে তাদের গুরুত্ব কম নয়। তারাই ছিল এই উন্নত জাতির ভিত্তি। তাদের ঘাম আর শ্রম পরবর্তী প্রজন্মের জন্য ভিত্তি স্থাপন করেছিল। তাদের অবদান ছিল অমূল্য, যা আজও আমাদের সমাজে প্রতিফলিত হয়। জীবন ছিল নৈতিকতার জন্য এক ধারাবাহিক সংগ্রাম, সম্মানের জন্য আর এক ঝলক আশার জন্য এক অন্ধকার পৃথিবীতে। তাদের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ছোট পদক্ষেপ একটি বৃহত্তর পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে।